محمد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত আমার সম্মানিত মুসলিম کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে জুমা আদায় করার জন্য আমাদেরকে তারই ঘরে আসার তৌফিক দিলেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে যিনি এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত তথা আজ 26 তারিখ আজকে এই 26 তারিখে দিবাগত রাত এই আগত রাতে এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিন দিদার লাভ করেছিলেন সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতারে লক্ষ কোটি দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, যে আলোচনা করতেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কিভাবে হয়েছে এই সম্পর্কে কি আকীদা রাখতে হবে সেই বিষয়টি আলোচনা করব। গত জমায় বলেছিলাম আমি যাব, তার আগে যে আজকে ঘটনাক্রমে আজকে 26 তারিখ রজবের 26 তারিখ আজকে দিবাগত রাতই হলো মেরাজুন নবী রাত্র, লাইলাতুল মেরাজ, মেরাজের রাত আজকে রাত্র। এই রাত্রে কি কোন নামাজ আছে কিনা, এই রাত্রে পরের দিন আমরা কি রোজা রাখবো কিনা, এই মেরাজ গুলোকে কোনো ইবাদত করা যায় কিনা, না নাজায়েজ হারাম বেদাত, এই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করবো প্রথম, তারপরে আকীদাগত বিষয়টি যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে সকলকে সঠিক বুঝ দান করে সকল বলে আমিন। আমিন। প্রিয় হাজিরিন, মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য সংরক্ষিত করে রেখেছেন। গত জমায় দিয়েছিলাম আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মওজুদ হলো মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নিয়ামত দান করলে তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য বলেন। আল্লাহ বলেন তোমরা যদি আমার শুকরিয়া হয় সাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা এটি আল্লাহর আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহর এই নিয়ামত পাওয়ার কারণে আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করবো কি করবো না? শুধু আল্লাহর নবীকে দেননি, আল্লাহর নবীর মাধ্যমে আমাদেরকে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু অসংখ্য নিয়ামত আল্লাহ মেরাজের রোজে দান করেছেন, ঠিক কিনা ধরে বলেন। এই জন্য আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তিতে শুকরিয়া আদায় করবো কি করবো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করা কিভাবে? আল্লাহর শুকরিয়া আদায় করা মানে আল্লাহর ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ চান, যে আমল চান, ওই ধরনের কিছু আমল করে আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করা, এটাই হলো শুকরিয়া। আমরা এই মেরাজের রজনী যে রাত্রে আল্লাহ পাক তার বন্ধুকে বিশাল নিয়ামত দান করার জন্য জিবরাইল আমিনকে মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালাম তিনজনকে পাঠিয়েছিলেন। আমি সামনে আলোচনা করব বিশেষ এগুলো আজকে দিচ্ছি। আল্লাহ নবীকে নেওয়ার জন্য এই রাত্রে বিশাল আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে নিয়ে গেলেন, তার বন্ধুকে নিয়ে স্বীয় দিদার দান করলেন, তার বন্ধুকে সমস্ত আল্লাহর গোপনীয় যা ছিল সব দেখাইলেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ স্পেশাল আমাদের জন্য আল্লাহ হাবিবের মাধ্যমে আমাদেরকে দান করলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আরো অসংখ্য নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা এই রাত্রে আল্লাহ সেই নিয়ামত প্রাপ্তির কারণে এই রাত্রে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো কি করবো না? সুতরাং শুকরিয়া কিভাবে আদায় করা যায় এই বিষয়টি আগে তুলে ধরবো, কারণ আমাদের সমাজে অনেকেই বিভ্রান্তি ছড়ায়, নানা ভাবে ফিতনা সৃষ্টি করে। আমার মনে পড়ে অনেক বছর আগে আমাদের ছোট ভাই হযরত মাওলানা বাকি বিলাল জালালিয়া কাদিনী রাহমাতুল্লাহ আলাইহি যখন নিখোঁজ হয়ে গেলেন, তিনি জমা পড়ে দেন
মিন্নাতুল ইশা রামপুর মাদান মসজিদে, তখন এই পাকায় তো মসজিদ তখন হয়নি, তখন মূলের মসজিদ ছিল, ওখানে বাকিউল্লাহ ভাই রহমতুল্লাহ জুমার নামাজ পড়েন। তিনি যখন চাঁদপুর মাহফিলে গেলেন, ওখান থেকে আসার পথে নিখোঁজ হয়ে গেলেন। ওই সময় মিলাদুল বিরোধীর সাথে আমার মুসলমান দ্বন্দ্ব চলছিল। ওই যেটা মিলাদ আলোচনায় তুলে ধরেছিলাম, লেখালেখি তারপরে পোস্টারিং অনেক কিছুই, ওই সময় বাকি ভাইয়ের অনুপস্থিতির কারণে আমায় কয়েকজন ওখানে পড়েছে। বাকি ভাই যখন নিখোঁজ হয়ে গেল তখন আমি ওখানে কয়েক জমা এক দেড় মাসের মতো আমার জমা ওখানে পড়াইছি। এটা খুব সম্ভব ওই 4-এর দিকে। তাই আমি যখন জমা পড়াইছি ওই সময় ঘটনা, ওই সময় বাবুরের একটা মসজিদ হয়েছিল, এটা হলো আজমিরি গলি দিয়ার ভিতরে একটা মসজিদ, খুব সময় আলমা সাহেব বলে করছে মসজিদটা। ওই মসজিদের নাম ছিল, আমি সুষ্ঠুবাদী, নাম শাহ আলম, হাফেজ শাহ আলম। ওই হাফেজ শাহ আলম মেহরাজের রোজা যারা রাখছে, জুমা আলোচনা করে তাদের রোজা ভাঙাইছে। রোজা রাখা যায় না, রোজা ভাঙে, অনেকে রোজা ভেঙে ফেলেছে। তখন আমার কাছে ওই মসজিদের কিছু মুসল্লি, ওই জমা পড়াতে যখন গেছি আমার কাছে আসছে অনেক মুসল্লি, এই সকল হুজুর এই ঘটনা। তখন বললাম জমা শুক্রবার নামাজের পরে আলাপ করলাম যে এই ধরনের ঘটনা যেহেতু ঘটছে, রোজা ভাঙে ফেলছে, আপনারা রোজা রাখছেন, নফল রোজা রাখলে এটা ভেঙে ফেলে আপনারাই করা ওয়াজিব হয়ে যায়, আপনাদের তো বিরাট ক্ষতি করছে। তাই যেহেতু সে রোজা ভাঙাইছে, তাহলে তাকে বলবেন দলিল পত্র রেডি করে থাকার জন্য। আমি আগামী জুমা ইনশাআল্লাহ জুমা পরে আমি তার সাথে কথা বলে যাবো। যখন তাদেরকে জানাইলাম আমি আসবো আগামী জমায়, দানিয়াল সাহেব বলবেন কোন দলিল ভিত্তিতে আপনাদের রোজা ভাঙাইল, রোজা কি না যায় না হারাম, রোজা কেন ভাঙাইল কি না যায় গুনার কাজ, তাহলে তাকে দলিল পত্র রেডি করতে বলেন। আগামী জুমা ইনশাআল্লাহ আমি তার সাথে কথা বলবো। যখন এই সংবাদ পৌঁছাই দিলাম ওখানে, মুসলিয়ারিকে জানাইল, এই অবসর তো এখন দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই মা পৌঁছাইয়া মুসলিমের কাছে একবার হাত জোর করে ধরে বলেছে শেষ, আর পরে আর কি বলবো, এই হলো অবস্থা। তাই এই শয়তানি সব জায়গায় চলে। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করে সকলে বলে আমিন। আসেন দেখি আগে কিতাবের ভিতরে কি আছে। এই কিতাবটা হলো বুনিয়াদুত তালিবিন, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত কিতাব। এই হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কিতাব রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কিতাব বুনিয়াদুত তালিবিন। এই বুনিয়াদুত তালিবিনের ভিতর তিনি রজব মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে কিছু হাদিস বর্ণনা করেছেন। আমি দুইটা হাদিস তুলে ধরবো। ফি ফজল সিয়াম ইয়াউমিন সাবিশি মিন রজব। নওশাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পরিচ্ছেদ হলো, এই অধ্যায়টা হলো ফজল সিয়াম ইয়াউমিন সাবিশি মিন রজব। রজবের 27 তারিখ রোজা রাখার ফজিলত সম্পর্কে বলেন না সুবহানাল্লাহ। মৌলবী রোজা ভাঙায়, মুসলিম রোজা রাখে আর বলে ফজরে রোজা ভাঙায়। আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রজবের 27 তারিখ তথা আজকে রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখা। আজকে রাত হলো লাইলাতুল মেরাজ, আগামীকাল হলো মেরাজের দিন। তো গাউসে পাক বলতেছেন আগামীকাল 27 তারিখ রজবের রোজা রাখা কি ফজিলত, তিনি অধ্যায় আনলেন, হাদিস আনলেন। এখানে তিনি আখবারানা শাইখ আবুল বারাকাত হেমাতুল্লাহ সাক্তি, তিনি আনতে বড় সনদ আনলেন। আমি শেষে শুনতে যাচ্ছি, সাহাবী পর্যন্ত সনদ করতেছি না। তিনি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও আন
আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সনদ তিনি এনেছেন গাউসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সনদ সহ হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেন মান সামা ইয়াওমা সাবিশরিক মিন রাজব, যে ব্যক্তি রজবের 27 তারিখ রোজা রাখবে, কয় তারিখ? মান সামা ইয়াওমা সাবিশরিক 27 তারিখ মিন রাজব, রজবের যে রজবের 27 তারিখ তথা আজকে রাতে সেদিন খেয়ে আগামীকাল এই মেরাজের দিনে যে রোজা রাখবে, ফজিলত কত? কুতিবা লাহু সালামু সিয়ামি সিত্তিনা শাহরান, বলেন না সুবহানাল্লাহ। তার আমলনামায় সিত্তিনা শাহরান 60 মাসের রোজার সওয়াব লেখা হবে, বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সনদ গাউসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার কিতাবে তুলে ধরেছেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে গাউসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরা সনদ এনে রাসূলের হাদিসটা বর্ণনা করলেন। আল্লাহর রাসূল ইরশাদ করেন যে মেরাজের দিনে রোজা রাখবে, আগামীকাল 27শে রজব রোজা রাখবে, তার আমলনামায় আল্লাহ একদিন রোজা রাখলেন। রোজা কয়দিন রাখলেন? শুধু আগামীকাল, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে তার আমলনামায় একদিন রোজা রাখলো, কিন্তু আল্লাহ দিবেন সিত্তিনা শাহরান 60 মাসের রোজা, বলেন না সুবহানাল্লাহ। 60 মাসের রোজার সওয়াব একদিনের বিনিময়ে কত মাস? 60 মাসের রোজা সওয়াব আল্লাহ দিচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এখন বলবে যদি রোজা ভাঙবে ভালায়, তাহলে কি রাসূলের দুশমন না থাক? জি জি। এই ফিতনার চরম অবস্থা ভাই, কিয়ামতের আগ দিয়ে আরো বলি বলি রোজা ভাঙে ফেলছে। আমি যে কথা বললাম, একবার যদি বিশ্বাস না হয় মহল্লায় কাছে জিজ্ঞাসা করেন কত সাল বলছিলাম, 2004 আমার শ্রদ্ধা বাজার মারা বাকি বেলা জামালি ভাই যখন নিখোঁজ হয়ে গেলেন, তখন ওই সময় ঘটনা যখন বিনোদী সাহেব মাদার বসে তখন জমা পড়ে। তাহলে এই একটা হাদিস গাউসুল বর্ণনা করলেন 60 মাসের রোজার সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। আর একটি হাদিস গাউসুল আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই হাদিসটা পুরো সনদ এনেছেন। আমি সনদটা পড়ছি না, সংক্ষেপ করার জন্য আমি রাবি থেকে বর্ণনা করতেছি। আর আবি হুরায়রা সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আবু হুরায়রা এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় রাসূলের দুইজন সাহাবী, কে? হযরত আবু হুরায়রা এবং সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি রাজব ইয়াওমান ওয়া লাইলা। ইয়া আল্লাহর রাসূল ইরশাদ করেন, দুই সাহাবী বর্ণনা করছেন, কি? সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূল ইরশাদ করেন ইন্না ফি রাজব ইয়াওমান, নিশ্চয় রজবের মাসে এমন একটা দিন আছে, ওয়া লাইলাতান, এমন একটা রাত আছে, একটা দিন আছে, একটা রাত আছে। মান সামা যালিকাল ইয়াম, যে ওই দিনে রোজা রাখবে, ও কামা তিলকাল লাইলা, ওই রাতে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, কানা লাহু মিনা নাযরি কামান সামা মিয়াতা সানা, তার আমল আল্লাহ এমন সওয়াব দিবেন সে যেন 100 বছর, কত বছর? 100 বছর। সানা সে যেন 100 বছর রোজা রাখা সওয়াব লাভ করলো। সুবহানাল্লাহ। এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রোজার বিনিময়ে 100 বছরের রোজার সওয়াব আল্লাহ দান করবে, বলেন না সুবহানাল্লাহ। ও কমা লাইলিহা, এবং যদি সে কি করে ওই রাতে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, তাহলে তাকে আল্লাহ ওই 100 বছরের রাত্র নামাজ পড়ার সওয়াব দান করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখন ওই দিনটা এবং তারিখটা চিনা দরকার আছে নি? আল্লাহ বলেন রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত্র আছে, যে ওই রাত্রে নামাজ পড়বে
তার আমলনামায় আল্লাহ 100 বছরের নামাজ পড়ার সওয়াব দিবে। আর যে দিনে রোজা রাখবে তার আমলনামায় আল্লাহ 100 বছর রোজা রাখার সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা রজব মাসের কোন তারিখটা? আল্লাহ রাসূল বলতেছেন ওহিয়া বিসাসাদিয়া বাকিনা মিন রজব, ওইটা হলো রজব মাসের 3 দিন বাকি। বলেন না সুবহানাল্লাহ। 27 রজব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মেরাজের রজনী 26 তারিখ দিবাগত রাত, আজকে রাত্রটা হলো 27 রাত্র, দিনটা হলো 26। আজকে দিনটা কি? আজকে ঘটনা করবেন আলহামদুলিল্লাহ মিলিয়ে দিয়েছেন রাত্র দিন। আজকে রাত্রটা মেরাজের রজনী, জুমার আলোচনার পরে এই জন্য এই আমলটা বলতেছি। আজকে রাত্রটা আল্লাহ পাক তারিখের সাথে মিল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যে রাত্র আজকে দিনটা হলো 26 রজব, সন্ধ্যায় চাঁদ উঠবে, এটা হলো 27 রজবের চাঁদ। এই রাত্রটা হলো 27 তারিখের রাত। এই রাত্রে যারা নামাজ আদায় করবে আল্লাহ রাসূল বলতেছেন তার আমলনামায় 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 100 বছরের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর আগামীকাল 27 তারিখ দিন, ওই দিনে যারা রোজা রাখবে, আজকে রাতে সেহরি খেয়ে আগামীকাল যারা রোজা রাখবে তাদের আমলনামায় 100 বছর রোজা রাখা সওয়াব আল্লাহ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দুখানা হযরত গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তার বুনিয়াদুত তালিবিনের ভিতর তুলে ধরেছেন। আর অনেক আলোচনা করতে আমি সংক্ষেপ করার জন্য বিস্তারিত যাচ্ছি না। এই কিতাবটা হলো প্রখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অসংখ্য কিতাব লিখেছেন। এখন এই বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব অসংখ্য কিতাব, বর্ণনা শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন তিনি। সুনানে কুবরা লিখেছেন, বিশাল হাদিসের বলিও। তিনি বাইহাকির দালাইল নবুওয়াত আছে, বিশাল হাদিসের কিতাব। তিনি অসংখ্য হাদিসের কিতাব লিখেছেন। এই কিতাবটা হলো ফাদাইলুল আওকাত। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ফাদাইলুল আওকাত, এটা হলো সময়ের ফজিলত সম্পর্কে। এখানে এই হাদিসগুলো আছে বিভিন্ন সময়ের ফজিলত, কোন মাসের ফজিলত কেমন, কোন দিনের ফজিলত কেমন, এই ফজিলতপূর্ণ দিনগুলো, মাসগুলো হাদিসের আলোকে তুলে ধরেছেন। বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি মত মুহাদ্দিস, তিনি এই কিতাবটার ভিতরে মুস্তাকিল একটা সংক্ষিপ্ত একটা কিতাবই রচনা করলেন শুধু এই ফজিলতের উপর। তিনি এই কিতাবের আপনার 30 পৃষ্ঠার ভিতরে তিনি একটা অধ্যায় আনছেন। অধ্যায় হলো হাল সাবাতা ফি ফাদলি সিয়ামি হাদিসুন। এই রজব মাসের রোজা রাখার ফজিলতে কোন হাদিস আছে কিনা তিনি অধ্যায় দিলেন। নাম দিলেন কি? হাল সাবাতা ফি ফাদলি সিয়ামি হাদিসুন। এই মাসের, এটা রজব মাস, তার আগে তিনি রজব আনছেন, মানে রজব ওয়াসমাউ, এই রজব মাসে আলোচনা করছেন এই অধ্যায়ের ভিতরে। তো তিনি বলতেছেন এই রজব মাসের রোজার ফজিলতের ব্যাপারে কোন হাদিস আছে কি না। এখন তিনি জবাব দিচ্ছেন, কাদ জাহা ফি ফাদাইলে সাওমিহি আহাদিসুন দাইফা। হ্যাঁ, এই রজব মাসের ফজিলতের ব্যাপারে আহাদিস, অনেক হাদিস বর্ণিত আছে, কিন্তু হাদিসগুলো একটু দুর্বল, সনদ দিকে কি জয়ীফ। এখন তিনি বলতেছেন যদিও সনদের দিকটা জয়ীফ, একটু দুর্বল, তাসির ও বিকাশাদি তুরুকিহা কাউইয়া। তিনি বলতেছেন এই হাদিস, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন সনদে। এখন বিকাশাদি তুরুকিহা, তার অনেক সনদে বর্ণিত হওয়ার কারণে, অনেকগুলো হাদিস বর্ণিত হওয়ার কারণে এটা শক্তিশালী হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি তাসকিরু, তিনি প্রখ্যাত মুহাদ্দিস,
যুগশ্রেষ্ঠ মহাদেশ তা এখন যত দাবিদার আছে সাহাবী গোষ্ঠী দাবি করে আহলাদিস আহলাদিসের নাম হইতে পারে না, আমি যাবো সুযোগ পাইলে হাদিসের আহল নাকি তারা ইমাম বাহির আমাদের প্রশ্নের কাছেও না, ঠিক কিনা জন্য ইমাম বাহির রহমতুল্লাহ বলতেছেন যে রজবের ব্যাপারে অসংখ্য রজব মাসের রোজার ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত আছে, কিন্তু হাদিসগুলো সমাজ দিক দিয়ে একটু দুর্বল। এখন তিনি ওইটার প্রতিশোধ দিচ্ছেন, হ্যাঁ মৌলভী সাহেবেরা দুর্বল মানে কইরা আমল ছাইরো না। কি তিনি বলতেছেন দুর্বল হাদিসগুলো অসংখ্য রাওয়ায়াতের মাধ্যমে অসংখ্য সনদের মাধ্যমে বর্ণিত হওয়ার কারণে তাসিরু কাবিরা এটা শক্তিশালী হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ, দুর্বলতা কেটে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে তিনি বলতেছেন মা আনাল হাদিস দাইফা মুতাবারাতুন ফি ফাদাইল আমাল। তারপরে তিনি আরেকটা উসুল বলতেছেন, উসুল হাদিসের একটা উসুল হলো জয়ীফ হাদিস এটি আমলের ব্যাপারে গ্রহণ করা মুস্তাহাব, বলেন না সুবহানাল্লাহ। জয়ীফ হাদিস মুতাবারাতুন ফি ফাদাইল আমাল আমলের ফজিলতের ব্যাপারে গ্রহণযোগ্য। অন্যান্য মিজান আলবারের মধ্যে আছে, অন্যান্য কিতাব উসুলের হাদিসের কিতাবে রয়েছে মুস্তাহাব, বলেন না সুবহানাল্লাহ। জয়ীফ হাদিসের আমল করা মুস্তাহাব আমলের ক্ষেত্রে, সুতরাং এটা আমলের ক্ষেত্র, এটা ঈমানের ক্ষেত্র না, আকীদার ক্ষেত্র না। তুমি রজব মাসের রোজা রাখবা কি রাখবা না এটা আমল, ঠিক কি না? তুমি রোজা রাখবা কি রাখবা না এটা আমল। তো বলছি ইমাম বাহির রাহমাতুল্লাহ আলাইহি যে যদিও দুর্বল হাদিস অনেক বর্ণিত আছে রজবের রোজার ফজিলতের মধ্যে উপর, তিনি দুর্বল হলেও সনদের দিক দিয়া একাধিক সনদ বর্ণিত হওয়ার কারণে শক্তিশালী হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। তারপর তিনি আরেক রসুল বলে দিলেন যে যদিও দুর্বল মনে করো দুর্বল হাদিসও আমলের ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা আমলের ক্ষেত্র, তুমি রজবের রোজা রাখবে আমল। ওই মৌলভী সাহাবাদের মতো রোজা বাঙ্গারের কথা কোথায় আছে? বেতন কথা না, এরপরে পাপা পাও ধরো মাছ কাজেই ওইটা বড় ফজিলত জানা বললে যে পাও দিয়া ধরো চাকরি বাজারের জন্য, তখন যাই হায় 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 হায়। এখন তিনি বলতেছেন হাদিস আনতেছেন ইন্না রাজাবা শাহরুন আযীম তুদাউ ফি হাসানাত মান সামা ইয়ামান বিনু কানা কাসিয়ামিস সামা। তিনি একটা হাদিস বলতে আনলেন যে নিচে রজব এমন একটি মাস, মহান মাস, এর মধ্যে নেক কাজের ফজিলত বাড়িয়ে দেওয়া হয়। মান সামা ইয়ামান, যে রজব মাসে একটা রোজা রাখবে কানা কাসিয়ামিস সামা, এক বছর রোজা রাখবে, বলেন না সুবহানাল্লাহ। একটা রোজা রাখলো রজব মাসের যে কোনো দিন একটা রোজা রাখলে তার সওয়াব কত? এক বছর সানাতা। তারপরে তিনি একটা হাদিস বর্ণনা করতেছেন ইন্না ফি জান্নাতে নাহারা ইউকালু লাহু রজব, নিশ্চয় রজব জান্নাতের একটা নহর আছে, তার নাম হলো রজব। জান্নাতের একটা নহর ঝর্ণা আছে, তার নাম রজব। মাউ আসাতু বায়াদান মিনাল লাবান, যার পানি হলো দুধ থেকে বেশি সাদা, দুধ থেকে সাদা। ওয়া আলা মিনাল আসাল, মধু থেকে বেশি মিষ্টি। মান সামা ইয়ামান মিন রজব, যে রজব মাসে একটা রোজা রাখবে। মান সামা ইয়ামান মিন রজব, যে রজব মাসে একটা দিন রোজা রাখবে, রজব মাসে একদিন রোজা রাখবে, নির্দিষ্ট নাই। এখানে এই হাদিসটার মধ্যে কি আছে? মান সামা ইয়ামান, যে রজব মাসে একটা দিন রোজা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহার, আল্লাহ তাকে ওই ঝর্ণার পানি পান করাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেদিনটা মাত্র রজব মাসের যে কোনো দিন একটা রোজা রাখলে ফজিলত কি? ওই রজব নামক ঝর্ণার, জান্নাতের ঝর্ণার পানি তের দুধ থেকে সাদা, মধু থেকে মিষ্টি, সেই ঝর্ণার পানি আল্লাহ রোজাদারকে খাওয়াবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রোজাটা যদি আপনি আগামীকাল রাখেন তো কি বঞ্চিত হবেন পানি পান করা থেকে না? জান্নাতের এই নহরের শরবত, এই পানি পান করা থেকে আপনি বঞ্চিত হবেন? রাসূল বলতেছেন যে কোনদিন রজবের একদিন যদি কেউ রোজা রাখে তাকে ওই জান্নাতের ঝর্ণা থেকে, নাহার থেকে এই পানি পান করার, বলেন না সুবহানাল্লাহ। তো এই যদি কোনো ভাই আগামীকাল রোজা রাখে তাহলে ফজিলত পাবে কি পাবে না?
তো এই মৌলবী সাহেবরা হারাম পাইলা কোথায় আমার জানতে ইচ্ছা করে। আসেন ইমাম বাহিবী রাহমাতুল্লাহ আরেকটি হাদিস আনলেন, ৮ নম্বর হাদিস, মান সামা আউয়াল ইয়ামিন রজব উদিরা যালিকা বিসিয়ামি সানা, যে ব্যক্তি রজব মাসের প্রথম দিন রোজা রাখবে এই রোজার বিনিময়ে তাকে 1 বছরের রোজার সওয়াব দেওয়া হবে। মান সামা সাবাত আইয়াম, যে রজব মাসের 7টা রোজা রাখবে লিখানো সাবাত আবাবিন নার, তার থেকে আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই মাসে 7টা রোজা রাখলে জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। ওই 7টা জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার সামিন রজব মাসে রাইয়া, যে রজব মাসে 10টা রোজা রাখবে নাদা মরা দেবী সামায়ে আম সালতুতা, যে 10টা রোজা রাখবে তাকে আসমান থেকে এক আহ্বানকারী ডেকে ডেকে বলবে তুমি আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবে আল্লাহ তা তোমাকে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি 10 নম্বর আরেকটি হাদিস আনলেন, এখান থেকে বর্ণনা করতেছেন, মান সামা ইয়াওমান মিন রজব কানা কাসিয়ামি সানা, যে ব্যক্তি রজব মাসের একদিন রোজা রাখবে কানা কাসিয়ামি সানা, সে যেন 1 বছর রোজা রাখলো। আমার সামা সাবাত আইয়াম, যে রজব মাসে 7টা রোজা রাখলো উল্লিকাত আনহু সাবাত আবওয়াবি জাহান্নাম, তার থেকে জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দিবে। আমার সামা সামানিয়াত আইয়াম, যে রজব মাসে 8টা রোজা রাখবে, কটা? 8টা রোজা রাখবে ফুতিয়াল্লাহু সামানিয়াত আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টা জান্নাত। জান্নাত কয়টা? এই 8 জান্নাতের 8টা দরজা তার জন্য থাকবে খোলা। বলেন না সুবহানাল্লাহ। আমার সমাশায়াম, যে রজব মাসে 10টা রোজা রাখবে লাম ইয়াসিল্লাহ শাইআন ইল্লা আতাহু, সে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার সমা খামসাত আশার ইয়াম, যে ব্যক্তি রমজান এই রজব মাসে 15 দিন রোজা রাখবে নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে নেতা করে তাকে আহ্বান করা হবে, ডাকা হবে, কাদ গাফরাতুল্লাহ কামা সালাম, ও আমার বান্দা তুমি পূর্বে যত গুনাহ করেছো সব গুনাহ কাদ গাফরাতু, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তোমার পরবর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ। পাঁচটানি ফিল আমাল, তোমার আমল আবার নতুন করে পুনরায় আমল শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। তোমার পিছনে গুনাহ সব মাফ, তুমি পবিত্র হয়ে গেছো, এবার পবিত্র হয়ে সতর্ক হয়ে সুন্দরভাবে নতুন করে আমল করো, আর গুনার কাজে জড়াইও না। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা রাখলে? 15টা রোজা রাখলে, আর 10টা রোজা রাখলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিব। 8টা রোজা রাখলে 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা থাকবে। 7টা রোজা রাখলে 7 জাহান্নামের দরজা তার জন্য বন্ধ। বলেন না সুবহানাল্লাহ। ওয়াকাদ বুদ্দিলাত সাইয়াতুকা হাসানাত, এবং আরো ওই আওয়াজ দিয়ে বলা হবে তোমার গুনাহ তো মাফ করা হইলো এবং তোমার গুনাহগুলো নেকে পরিবর্তন করে দেওয়া হলো। বলেন না সুবহানাল্লাহ। তোমার মন্দ কাজগুলো পরিবর্তন করে দেওয়া হলো, তাবদীল করে দেওয়া হলো, রূপান্তর করে দেওয়া হলো হাসানাত নেকে। বলেন না সুবহানাল্লাহ। তুমি যত গুনাহ করছিলা আমি আল্লাহ তো মাফ করে দিলাম। ওই মাফ করে শুধু শেষ না, তুমি যে কয় বস্তা গুনার বস্তা তোমার, ওই কয় বস্তা গুনাহ আমার রহমতের দরিয়ায় দুইয়া মুছে আমি গোসল করে পাকসাফ করে নেকে পরিবর্তন করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তোমার গুনাহ যে পরিমাণ ছিল ওই পরিমাণ গুনাহ নেকে পরিবর্তন হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রজব মাসে রোজা রাখলে বিরাট ফজিলত, ঠিক কিনা জোরে বলেন। এখন আসেন ওই হাদিসটা ইমাম বায়হাকি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এখন তিনি বলতেছেন এই রজবে হুমাইয়া নূহ আলাইহিস সালাম ফি সফিনা, রজব মাসে হযরত নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠেছিলেন নৌকায়। নূহ আলাইহিস সালামের সময় যে পেলামার হইল না, সারা পৃথিবী পানির নিচে চলে গেল।
একমাত্র ইমানদার যারা ছিল তারাই রক্ষা করে নৌকার মধ্যে আরোহণ করেছিলেন তারা। এখন ওই নৌকার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম রজব মাসে আরোহণ করেছেন। ওই ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সবকিছু উঠলো। নূহ আলাইহিস সালাম নৌকা গিয়া আরোহণ করলেন তার মধ্যে ইমানদারদের নিয়ে, এবং এক এক জোড়া জীব জানোয়ার সবকিছু নিয়ে কাসমা রাজাবা। তখন নূহ আলাইহিস সালাম রজবের রোজা রাখছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এবং বাহেক রাহমাতুল্লাহ আলাইহি সেই সূত্র নিয়ে আসলেন যে রজবের রোজা কখন শুরু হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তিতে আরোহণ করেছিলেন ওই সময় নূহ আলাইহিস সালাম রজবের রোজা রাখছেন, বলেন না সুবহানাল্লাহ। ও আমার মাহু তার সাথে যারা ছিলেন ইমানদার তাদেরকে আদেশ করছেন আইয়া শুনো তোমরা রোজা রাখো, বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখলেন। হাজারা বিহি মুসফিনা সিত্তাত আশুরি, তখন সেই নৌকার মধ্যে তারা 6 মাস নৌকার মধ্যে ঘুরলেন। 6 মাস সেই জলোচ্ছ্বাস ছিল, পানি ছিল 6 মাস। রজব থেকে শুরু, মুহররমের 10 তারিখ অবতরণ করলেন। তাই 6 মাস গণে দেখবেন এখানে। তাই বলতেছি 6 মাস। আখিরু যালিকা ইয়াম আশুরা, সেদিন ছিল কি ইয়াম আশুরা, মুহররমের দিন। তারপর সামানো মাহু কামু, ওই দিন নূহ আলাইহিস সালাম রোজা রাখছেন এবং তার সাথে যারা ছিল ইমানদার তারও রোজা রাখছেন, আল-আশু এবং জিন যারা ছিল তারও রোজা রাখছে, বলেন না সুবহানাল্লাহ। শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। যেই কথা বলি শুকরিয়া, এই যে শুকরিয়া দিবস আল্লাহ বলছেন ফাযাকির আইয়ামিল্লাহ, আল্লাহ রাসূলকে খেতাব করে বলেন ফাযাকির আইয়ামিল্লাহ ওয়া আল্লাহর হাবিব আপনি স্মরণ করেন আল্লাহর দিনগুলোকে। আল্লাহর দিনগুলো স্মরণ করে বলছে কি দিন, আল্লাহ কোন দিনে কি কি নিয়ামত দিয়েছে, কোন দিনে কি কি দিয়েছে। এই আশুরা দিন আল্লাহর নিয়ামত পরিপূর্ণ দিন, ঠিক কিনা ধরে বলেন। হযরত মূসা আলাইহিস সালাম ওই দিন নাজাত পাইছে, রোজা রাখছে, ঠিক কিনা ধরে বলেন। সুতরাং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। তা আমি শুরুতে যে কথা বলছিলাম আজকে রাত্রে আল্লাহর নিয়ামত পাওয়া রাত, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ তার সিও দিদার যে আল্লাহ গোপন ছিলেন, আল্লাহর মখলুকের মধ্যে সৃষ্টির মধ্যে কেউ আল্লাহকে দেখে নাই। আল্লাহ যা আছেন, আল্লাহ কি কয়জন কেউ দেখছেনি? একমাত্র আল্লাহর হাবিবকে দেখাইলেন, ও আমার হাবিব আমি লা শারীকা লাহু, আমি একক, আমি ছাড়া কেউ নাই। এটা আমার বান্দারা বিশ্বাস করে, তারা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি একক। সাক্ষী দেওয়ার জন্য দেখা শর্ত কিনা? না দেখা সাক্ষী দেওয়া যায় কি? তা আমরা সাক্ষী দিচ্ছি, দেখি নাই। যদি পৃথিবীর মধ্যে কেউ না দেখে তাহলে সাক্ষী বাতিল হয়ে যাবে। কাফের মুশরিকরা যদি আমাদের এদার করে এই মুসলমান ইমানদাররা তোমরা সাক্ষী দিচ্ছ আল্লাহ একদম দেখছনি, তা আমরা কি বলবো? আমরা এখন বলার ক্ষমতা আছে যে আমরা সাক্ষী দিচ্ছি, আমাদের নবী আমাদের হাবিব দেখে আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দেখাইছেন আল্লাহ একজন, সুতরাং ঈমান হেফাজত হয়েছে, ঠিক কিনা ধরে বলেন। আমরা বলবো আমাদের নবী বলছেন আল্লাহ একজন, তিনি মেরাজের দিন আল্লাহকে দেখে আসেন। রাইত রবি আইনাইয়া, আমরা চোখে আল্লাহকে দেখেছি, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই যে বিশাল নিয়ামত ঈমান হেফাজত, এটা কি নিয়ামত? আমরা এটা শুকরিয়া আদায় করবো না? এরপর তারপর যেটা শুরুতে বলছেন আল্লাহ রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মাধ্যমে অসংখ্য নিয়ামত দিয়েছে। সুতরাং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আমরা রাত ভরে নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, দরুদ শরীফ পড়বো, আগামীকাল দিনে রোজা রাখবো, ঠিক কিনা ধরে বলে। সুতরাং এই হলো শুকরিয়া। এই যে নূহ আলাইহিস সালাম রোজা রেখে শুকরিয়া আদায় করতেন, ঠিক কিনা ধরে বলেন। বলতেছে সামানু মাহু কামু ওয়া শুকরান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করার জন্য নূহ আলাইহিস সালাম তার উম্মত এবং ওই সব পশু যা ছিল সবাই রোজা রাখতে, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য রোজা রাখবো আমরা আগামীকাল, এটা হারাম নয়। আসেন এখন ওই হাদিসটা গাউসুলের যে হাদিসটা বলছে, ইমাম বায়হাকি সেই হাদিসটা বর্ণনা করেছে। তোমরা বলতে চাও গাউসুলের হাদিসের কোনো বেল নাই, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। দেখো সরাসরি গাউসুল তার দুনিয়ার তলবের বর্ণনা করেছেন। প্রখ্যাত ইমাম বায়হাকি, যিনি অসংখ্য হাদিসের কিতাব তোমরা পড়ো, তিনি লিখতেছেন আবিল আযম ইয়ামিনা লাইলা মান সামা যালিকাল ইয়ামা কামাতিলকাল লাইলা, রজব মাসে এমন এক দিন আছে, এমন এক রাত আছে যে ব্যক্তি ওই দিনে রোজা রাখবে, ওই রাতে নামাজ আদায় করবে, কানা কামা সামা দারা মিয়াতা সানা, সে যেন 100 বছর রোজা রাখলো, বলেন না সুবহানাল্লাহ।
আদায় করলো। হুয়াদি সালাসিন বাকিনা মিন রজব, ওইটা হলো রজবের 3 দিন বাকি থাকতে। ওই গসলের যে হাদাওয়াত বলছিলেন, যেটা এই হাদিসটাই তিনি বর্ণনা করলেন যে রজবের মাসের শেষ হতে 3 দিন বাকি থাকতে, এই তারিখ 27 রজব। ওই দিন রাত্রে যারা রোজা নামাজ পড়বে, দিনে যারা রোজা করবে, তাদের আমলনামায় 100 বছরের রোজার সওয়াব, দিনে রোজা রাত্রে নামাজ 100 বছর রাত্রে নামাজ পড়া সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বায়হাকী রাহমাতুল্লাহ তার এই ফাদাল আওকাদের ভিতরে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রোজা আছে কি নাই? নামাজ আছে কি নাই? তাহলে আমি তো দলিলগুলো দিলাম, এই যদি হাদিসগুলো না থাকতো তাহলেও আমল কি বলে? রোজা বছরে কয়দিন রাখা হারাম? 5 দিন। কয়দিন? 5 দিন। 5 দিন। রমজানের ঈদ শাওয়ালের 1 তারিখ, ঈদুল ফিতরের দিন, আর ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখ। কয়দিন হলো? 2 দিন। এখন আপনি কুরবানি করবেন বিশাল একটা গরু, ছাগল। আল্লাহ কইতেছে আমার জন্য জবাই করছো, গোশত খাওয়ার নিয়ত তো খরচ নেই, বলে তো হইতো না বাদ, কিন্তু নিয়ত করছো আমার জন্য। আমি আল্লাহর গোশত দেখি না, রক্ত দেখি না, আমি দেখি তোর মনটা। তা আমি মনটা খাইছি, তোর মন আমার জন্য পশু জবাই করছো। গোশতটা কি করবি? এই গোশতটা তুই খাওয়ার পরিবার নিয়ে খা, 3 দিন রোজা রেখে হারাম করে দিলাম। বলে না সুবহানাল্লাহ। এরপরে 3 দিন রোজা যতই বড় তাকওয়াদার হয় না কেন, যত তোর মধ্যে হয় না কেন, আমি আল্লাহর পথে মেহমানদারি করো, 3 দিন রোজা রাখতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আইমে তাসিক 3 দিন, 11, 12, 13, 11, 12, 13, 10 তারিখ ঈদুল আযহা। এরপরে 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আল্লাহ বলছে আমার পক্ষ থেকে মেহমানদারি, ওই পশু বর্ষ জমায় গোশত এখন খাও, মন খুলে খাও। বলেন না সুবহানাল্লাহ। 3 দিন রোজা রাখা হারাম করে দিয়েছে। তাহলে জিলহজ মাসে হলো 4 দিন, 10, 11, 12, 13, আর শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর। এই হলো 5 দিন। কয় দিন হলো? 5 দিন। এই 5 দিন বছর রোজা রাখা হারাম। এই সারা যদি কোনো মুফতি আলে হাদিস যত সারা গোষ্ঠী আছে বর্ণনা করতে পারো, একদিন রোজা রাখা হারাম, আমি কোটি কোটি টাকা দিব, আশা মোকাবেলায় পারবে? আমার হয়ে যাইব, কিন্তু ফরমান করার ক্ষমতা নাই। রোজা রাখা হারাম বলতে পারো। তাহলে ছাঁদে রোজা কোন দলিলে পাইছে রোজা রাখা যাবে না? বছরে 5 দিন রোজা রাখা হারাম, আর কোন দিন রোজা রাখা হারাম হতে পারে না। আর একদিন রোজা রাখলে এই যে রোজার ফজিলত, এটা বানি রাখলাম। আল্লাহ বলছে মান সামায়ামা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য এই 5 দিন বান্দা যে কোনো দিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে সাবিনা হারিহান 70 বছর রাস্তা দূরে থাকবে জাহান্নাম। আরেক বর্ণনা আছে বাইনা সামাইল আরদ, আসমান জমিন যত দূরত্ব এত দূরে থাকবে তার থেকে জাহান্নাম। আরেক বর্ণনা আছে একটা কাক বাচ্চা থেকে ওরা যখন ওড়ে এই থেকে বৃদ্ধ হয়ে মারা যাওয়া পর্যন্ত যত হাজার মাইল উড়েছে, এত দূরে থাকবে ওই ব্যক্তি থেকে জাহান্নাম। বলেন না সুবহানাল্লাহ। যে একটা রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য 5 দিন বান্দা যে কোনো দিন, তোরে যদি আগামীকাল 27 রোজা রাখি সব পাবো দি পাবো না? কোনো বেটার ক্ষমতা আছে রোজা আটকে দেয়, সব আটকে দিতে পারে? আল্লাহ বলছে যে ব্যক্তি 5 দিন বান্দা যে কোনো দিন এই রোজা রাখবো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে এই সব দেওয়া হবে। তো এই সব তো অবশ্যই পাবো, ঠিক কিনা ধরে বলেন? তো রোজা রাখা হারাম কোন দলিলে পাইছে? অমৌলবী গোষ্ঠী। নামাজ পড়া রাত্রে, রোজা তো বছরে 5 দিন হারাম আছে নস। আচ্ছা, নামাজ পড়া এমন কোন মৌলবী বুঝে দিয়েছেনি যে শুক্রবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, সপ্তাহে ওই দিন নামাজ পড়া যাবে না? ঘুমাও নিষেধ বলছেনি? কোন তারিখ বলছেন ওই দিকে নামাজ পড়া যাবে না? ঘুমাও দেখাইতে পারবো না। নামাজ পড়া নিষিদ্ধ এমন কোন রাত আছে? নামাজ পড়া নিষিদ্ধ এমন কোন রাত দেখাতে পারবে কোন মৌলবী? কোন সাহাবী? কোন হাদিসের গোষ্ঠী? সুতরাং কেন নামাজ পড়া নিষেধ করা বাধা দেয়? কোথায় পাইছো? লাইলাতুল মেরাজের রজনী শুকরিয়া রাত্র আমি নামাজ পড়ব তোর বাপের কি? ঠিক কিনা ধরে বলে? তুই নামাজ না পড়লে ঘুমায় না, খাওয়া না, লেবে তোর কম্বল তোর না, মার তোকে বয়ে যাবে, কি আমাদের বিশ্বাস জানি? তোমার নামাজ পড়তে পারো না চাইলে কবর খুব আগে মার তোকে ঘুমায় থাক।
আমি মাটির উপর থাকতাম না, মাটির নিচে থাকতাম, আমাদের আফসোস নাই, তুমি মাটি চলে যা, সারাদিন তলে বলে থাক, আমার কোনো আফসোস নাই, আমরা নামাজ পড়ে বারোটা উপরে ঠিক করে ধরে নামাজ নিষিদ্ধ কোথায় পাইছো? সুতরাং এই সমস্ত শয়তানি বন্ধ করো আল্লাহ, এদের থেকে আমাদের হেফাজত সকলে বলে আমিন। যাই হোক, আজকে সামনে যাওয়ার সুযোগ হলো না, আমরা যেন রাত্রে নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি। আগামীকাল যারা পারি আমরা রোজা রাখবো, এটি বিরাট ফজিলত। যা বললাম হারাম না, নাজায়েজ না, বেদত না, আল্লাহ আবার আমাদের শরীর ভুল দান করে সকল বলি আমিন। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।